কেমন আছেন? ভালো আছি আপু। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি ইন সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলটিএসের মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে আপু কেমন আছেন? ভালো আছি আপু। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি ইন সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলটিএসের মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার
সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি, এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসি এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে। আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে
আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলটিএস এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলটিএস এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার
সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি স্যাকুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি, এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলটিএস এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে। আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে
আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি ইন সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসি এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি ইন সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসি এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার
সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি ইন সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি, এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলটিএস এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে। আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে
আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসির মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসির মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার
সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হায়ার এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলবেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি ইন সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি, এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসির মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হায়ার এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে
আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলস এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমেই যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলস এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমেই যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার
সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি, এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসি এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে। আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি। আমি মাস্টার্স প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে।
কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি স্যাকুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসি এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি স্যাকুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসি এর মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে? আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার
সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি স্যাকুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলসি স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি, এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলসির মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহাম্মদ আফসানুর রহমান, যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছেন। আজকে আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা কি সাবজেক্টে অফার লেটার এসেছে। আমি তো ফিনল্যান্ডে আমরা অ্যাপ্লাই করছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার ডিগ্রি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সিনোজেকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সেনাজুকিতে আর কি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমার অফার লেটারটা আসে। দেন তো পুরো সব কিছু মানে সুন্দর স্মুথলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনা হাসান, ভিলনিয়াস ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি। হাই এডুকেশনের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আল্লাহ রহমতে আমি আমার ভিসা কমপ্লিট করতে পেরেছি এবং সব প্রসেসিংয়ে তারা আমার সাথে ছিল, এবং থ্রু আউট দ্য হোল প্রসেস তারা আমাকে অনেক হেল্প করেছে। যেখানে আমি সমস্যা করেছিলাম, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এবং যত কাজ আছে